আসসালামু আলাইকুম বন্ধুরা। ম্যাগনেটিক সার্চ উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্রের বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনা বিষয় কবি শামসুর রহমানের লেখা ফেব্রুয়ারি 1969 এই কবিতাটির উপর। 1969-এ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। ফেব্রুয়ারি 1969 কবিতাটি গদ্য ছন্দে রচিত। কবিতাটি নিজ বাসভূমে কাব্যগ্রন্থ হতে সংকলিত। কবি শামসুর রহমানের জন্ম 1929 খ্রিস্টাব্দে 23 অক্টোবর এবং মৃত্যু 2006 খ্রিস্টাব্দে 17 আগস্ট। পিতা মোখলেসুর রহমান চৌধুরী এবং মাতা আমেনা খাতুন। কবির সাংবাদিকতা জীবন বা সাংবাদিক জীবন প্রথম 1957 খ্রিস্টাব্দে কর্মজীবন শুরু করে দৈনিক মর্নিং নিউজ থেকে এবং পরবর্তীতে 1964 সালে দৈনিক পাকিস্তান, যেটা পরে দৈনিক বাংলা নামকরণ করা হয়, সেই পত্রিকার জন্য তিনি সাংবাদিকতা করেন। সেটা হলো 1964 খ্রিস্টাব্দ। কবিতায় একটা বিশেষ অংশ নিয়ে আছে, বিশেষ একটা তাৎপর্য, একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আছে, সেটা হলো কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়া রক্তের সাথে তুলনা করা হয়েছে। শহরের পথে পথে ফোটে একটি কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া শহরের পথে পথে ফোটে অথবা বাস্তবের বিশাল চত্বরে ফোটে এই কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া স্মৃতিগন্ধে ভরপুর, মিছিলে অথবা হেঁটে যেতে যেতে আন্দাজে ভাবে। একুশের কৃষ্ণচূড়ার রং আমাদেরই চেতনার, অর্থাৎ বাঙালির চেতনার রং। এই রঙের বিপরীতে চোখে ভালো না লাগার বিষয় অর্থাৎ সন্ত্রাসী মনোভাব আছে। কৃষ্ণচূড়াকে কবির মনে হয় রক্তের রঞ্জিত বর্ণমালা। কৃষ্ণচূড়া শহীদের রক্তের বুদবুদ। (1969 সালে আবার পথে নামে সালাম বরকত। সালাম রাজপথে শূন্যে ফ্ল্যাগ তোলে, বরকত ঘাতকের থাবার সামনে বুক পাতে গাঢ় উচ্চারণ করেছিল। সালাম হাত, মুখ, চোখের সাথে তুলনা করেছেন। চোখকে তুলনা করেছেন আলোকিত ঢাকার সাথে, মুখকে তুলনা করেছেন তরুণ শ্যামল পূর্ব বাংলার সাথে। তিনি বলেছেন হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে। এই অবিনাশী বর্ণমালা কিন্তু কবি নক্ষত্রের সাথে তুলনা করেছেন। এই বর্ণমালাকে কিন্তু কবি নক্ষত্রের সাথে তুলনা করেছেন। কবিতায় সালামের নাম 4 বার উল্লেখ আছে। কবিতায় সালামের নাম 4 বার উল্লেখ আছে। কবি রাজপথে জনসাধারণকে দেখলেন। দুঃখিনী মায়ের অশ্রু জলে ফুল ফোটে। এই ফুল আমাদের প্রাণ, হৃদয়ের হরিত উপত্যকায়। এই হরিত উপত্যকা অর্থ সবুজ বন, আবার সবুজ বন মানে কিন্তু আবার বাংলাদেশ। আমাদের প্রাণ শিহরিত আনন্দের রৌদ্রে অথবা এবং দুঃখের ছায়ায়। কমল বন তছনছ হচ্ছে। কমল বন মানে মানবিকতা, সুন্দর এবং কল্যাণের প্রতীক। কবিতাটি দেশপ্রেম, গণজাগরণ এবং সংগ্রামী চেতনার। কবির প্রথম কবিতা সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয়। কবির লক্ষণীয় বৈশিষ্ট্য হল নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব এবং পারিবারিক ও সামাজিক বন্ধন। তা যে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।